এই মাদকের কারণে মানব জীবন বিপর্যস্তপূর্ণ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন গাদার টান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলিম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে আলেম ওলামার বদনাম। মানে দেখবেন ওরা মারেফতের দোহাই দিয়ে বলে শরীয়তের মৌলবীরা কি বুঝে। আমরা তো মারেফতের সাগরে ডুব দেওয়া লোক। যাদের কাছে নামাজ নাই, শরীয়তের বিধিবিধান মানা নাই, এটা তাদের মারেফত নয়, তাদের জন্য এটা মরার পথ। কিসের পথ? জোরে কোন কিসের পথ? মরার পথ। আরে ভাই, দুধ ভালো হলেই তো ঘি ভালো হবে, দুধ ভালো হলেই তো মাখন ভালো হবে, দুধ ভালো হলেই তো সন্দেশ ভালো হবে, দুধ ভালো হলেই তো ছানা মিষ্টি ভালো হবে, দুধ ভালো হলেই তো মিষ্টি ভালো হবে, দুধ ভালো হলেই তো দই ভালো হবে। আমার বন্ধুগণ, দুধ হলো শরীয়ত, সন্দেশ হলো মারেফত। দুধ হলো শরীয়ত, মাখন হলো মারেফত। আমার ভাইরা, দুধই যদি ভালো না হয়, কিসের থেকে তোমার মাখন ভালো হবে? শরীয়তই যদি তোমার কাছে না থাকে, তোমার আবার কিসের মারেফত? এটা মারেফত নয়, মরার পথ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আপনারা হক কথার জবাব দিতে ভয় পাচ্ছেন? কেউ ধরে নিয়ে যাবে? হ্যাঁ, আমার বন্ধুগণ, যতগুলো লোক আছেন, এই লোকগুলোর মধ্যে যদি অন্তত পক্ষে 5-10 জনও যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নামক দৌলত পেয়ে যায়, তাহলে তো মাহফিল কামিয়াব। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদত করার জন্য বানিয়েছেন কে বলেন তো দেখি? আমার ভাইরা, আমার বন্ধুরে, এই ইবাদত যারা করবে, আল্লাহ পাক বলেন তোমরা আমার ইবাদত করো আর আমার কাছে তোমরা সাহায্য চাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রশ্ন হতে পারে, হযরত ইবাদত করলাম আল্লাহর জন্য, মৃত্যুর পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে যে আমরা মানুষ, আমাদের পেট আছে, পেট থাকলে তো খিদা লাগবেই। কথা কোন ঠিক কিনা? ওগো হুজুর, আপনি বলেন তো দেখি, এই খিদা লাগলে আল্লাহ পাক ইবাদত করার বদলতে খাদ্য দিবে কি দিবে না? ভয় পাইলে নিরাপত্তার চাদর আমাদের দিবে কি দিবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, তোমরা যদি আমার হুকুম মেনে আমার নবীর তরিকা মতে আমার ঘরে যাইয়া ইবাদত করো, আমি আল্লাহ তোমাদের খিদা লাগলে খাদ্য দান করব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখব। ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। পড়েন না, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। দুনিয়া আখিরাতেও আল্লাহ সাহায্য করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। আমার ভাইরা, এই কথাটা বুঝাবার জন্যই আমার বন্ধুগণ এই আশ্রয়ণ প্রকল্প জামি মসজিদের উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক না বেঠি? লম্বা করব না। অসংখ্য মা বোন বয়ান শুনতেছে, সম্ভবত মা বোনদের জন্য নয়, আপামর জনতা সবার জন্য যেন ওয়াজটা গ্রহণযোগ্য হয়, এর জন্য বাজান আমি বয়ানখানা নিয়ে আসলাম। জামানাটা ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন প্রেসিডেন্ট ছিলেন বাবা, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা রাজ্যের কাজ করতেন, আর রাত্রের অধিকাংশ সময় গোটা রাজ্যে ঘুরে ঘুরে দেখতেন কোন সমস্যা আছে কিনা। হযরত ওমর
এরকম একদিন রাত্রের ঘটনা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার রাজ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এমন কি আমি জানি, হযরত ওমর বলতেছেন আমি জানি আমার ক্ষমতার মসনদ থাকা অবস্থায়, ক্ষমতার মসনদে বসা অবস্থায় যদি আমার রাজ্যে কোনো কুকুর কোনো প্রাণী কষ্ট পেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর দেখতেছেন কোনো সমস্যা আছে কিনা। হযরত ওমর ভাবতে আমার বন্ধুগণ একটা তাঁবুর সামনে যায় দাঁড়াইলেন। তাঁবুর ভিতর দিকে কান্নার আওয়াজ আসতেছে, দুইজন বাচ্চার কান্নার আওয়াজ, একজন ছেলে একজন মেয়ে। আমার বন্ধুগণ কখনো ছেলে মায়ের জরে ধরে কান্দে আর ডাক দিয়ে বলে বাবা। আমার বন্ধুগণ ছেলে মাকে ডাক দিয়ে জড়ায় ধরে কান্দার বলে মা গো আমাদের নাই বাবা, বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের খানা বন্ধ হয়ে গেছে। মেয়েটাও ডাক দিয়ে বলে মা আব্বা বেঁচে থাকতে কত সুন্দর খানা খাইতাম, আব্বা আমাদেরকে মাঝে মধ্যে বাজার করে এনে দিতেন, তুমি রান্না করতা, আমাদেরকে খানা খাওয়াইতা। আমাদের বাবা নাই, তাই বলে কি আমাদের কপালে কোনো খাবার নাই? এই শুকনা খুরমা খেজুর আর পানি খেয়ে কতদিন থাকা যায়? আরে ও খুলনা জেলার বাব্বাইরা, ডুমুরিয়া থানা এলাকার বাব্বাইরা, চোপনগর এলাকার বাবারা, বন্ধুরা, আমি আব্দুল খালেক শরীয়তপুরীকে আপনারা অনেকেই চিনেন মোবাইলের মাধ্যমে, আলোচনা শোনার মাধ্যমে। বিধিব্যস্ততার কারণে দক্ষিণ অঞ্চলে তেমন আসা হয় না বাবা আমার বন্ধুরি। তাই আপনাদের আপন মনে করে, আত্মার আত্মীয় মনে করে আমি আপনাদের সামনে কথাটা বলে দিয়ে যাই। ইবাদত কেমনে করলে আল্লাহ পাক দেখেন কেমনে সাহায্য করে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? মায়া লাগার একটা তাকবীর দেন না, বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এই ঘরের বাড়িওয়ালা জিন্দা নাই, এই ঘরের বাড়িওয়ালা মারা গেছে, এই পরিবারটা পারিবারিক কর্তা শূন্য। আমার বন্ধুগণ ওমর বুঝে ফেললেন এই মহিলাটা বিধবা নারী, বাচ্চা দুইটা বাপারা সন্তান। দেখি তো এরা কি খাইতে চায়, এদের মন কি খাইতে চায়। মা তখন আস্তে আস্তে বলে আর ডাক দিয়ে বলে বেটা বেটি, দুনিয়ায় যেই ফ্যামিলিতে বাবা নাই তাদের আবদার পূরণ করার মতন অনেক ক্ষেত্রে মায়ের সাধ্য নেই। বাবা হলো বট গাছের ন্যায়, বাপ যদি মারা যায় সমাজের একটা বড় বট বৃক্ষ কেটে ফেললে যেমন আমার বন্ধুগণ ছায়া থেকে অভাব পড়ে যায়, আমার বন্ধুরে ছায়াদার বট বৃক্ষের নেই হলো বাবা। যেই সংসারে বাবা নাই আমার বন্ধুগণ তাদের কষ্টের সীমা নাই। কতক্ষণ ঠিক কিনা? হযরত ওমর বুঝতে পারলেন এই ফ্যামিলির পারিবারিক কর্তা, এই পারিবারিক কর্তা তাদের দুনিয়া নেই, তাদের বাবা মারা গেছে। এখন দেখি তো এরা কি খাইতে মন চায়, এদের মনটা কি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ছেলে আর মেয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মাকে বলার পরে মা ডাক দিয়ে কয় বাবা কি খাইতে চাও একটু বলো তো দেখি। ডাক দিয়ে কয় মা আব্বা বেঁচে থাকতে গোশত বুনা করে দিতেন, রুটি তৈয়ার করে দিতেন, গোশত ভরে ভরে রুটি আর গোশত খাইতাম, তৃপ্তি সহকারে খাইতাম, পেটটা ভরে যেত। আম্মু আব্বু নাই, আজকে কত মাস হয়ে গেল এই ভালো খাবার আমরা চোখে দেখি নেই। হযরত ওমর বুকটার মধ্যে চাপ নিয়ে ধরলেন, আহারি আমার রাজ্যের বাসিন্দা হইয়া এইভাবে রুটি গোশত খাওয়ার জন্য বাবার অভাবে কান্দে। না 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 না, আমি আমার পক্ষ থেকে ইবাদত মনে করে রাজ্যের প্রেসিডেন্ট হয়ে প্রজার খেদমত করব। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর চলে গেলেন নিজ রাজ দরবারে। নিজের রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার বন্ধুগণ কিছু আটা নিলেন। আমার ভাইরা কেউ কেউ লিখেছেন 1 বস্তা আটা নিলেন। নিজে প্রেসিডেন্ট হয়ে আটার বস্তা পিঠে নিলেন। পিঠে নিয়া আর প্রয়োজন মাফিক আমার বন্ধুগণ গোস্ত নিলেন। দুম্বার গোস্ত নিয়া চলে গেলেন বিধবার বাড়িতে, সাথে অন্য একজন ব্যক্তিকে নিয়ে গেলেন। বাড়ির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, আটার বস্তা তুমি একটু ধরে নিয়ে
বিধবার বাড়িতে যাও আর গোস্ত দিয়ে দাও, মহিলাকে বলে দাও যেন ভুনা করে খাওয়ায় দেয়, বাপ হারা সন্তানদেরকে যেন তিনি খাওয়ায় দেয়। বাজান রে, হযরত ওমর আটা আর গোস্ত দিয়া চলে গেলেন। এদিক দিয়া মা আটা থেকে রুটি তৈরি করতেছেন, কিন্তু বাজান ভেজাল লেগে গেল। যখন গোস্ত বোনা করতে চাইলেন, যখনই গোস্ত বোনা করতে চাইলেন, তখন ওই বাজান ভেজাল লেগে গেল। সৌদি আরবের লোক, আরব আমিরাতের মানুষ যারা বাজান, তারা ভুনা গোস্ত কম খায়, ঝোলওয়ালা তরকারি গোস্ত তরকারি কম খায়, বেশিরভাগ তারা গোস্ত পুড়ে খায়, আদা কাঁচা আদা সিদ্ধ গোস্ত তারা খাওয়ায় পারদর্শী। কিন্তু বাজান ওই ছেলে মেয়ে শর্ত দিয়েছে গোস্ত ভুনা করতে হবে। মা জননী গোস্ত ভুনা করতে যখন গেলেন, আমার বন্ধুগণ মশলাপাতি যাই আসি, কিন্তু ভুনা করতে যে পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ তেল তো নাই, এক ফোঁটা তেলও বাড়িতে নেই। মেয়েটা ডাক দিয়ে কামা, আর কত দেরি হবে, গোস্ত কেন চুলায় চড়াও না? মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা রে, ওগো আমার কন্যা সন্তান মেয়ে, গরিব মানুষ, বিধবা নারী, একটা পাইলে আরেকটার জোগাড় হয় না। গোস্ত বোনা করতে যেই পরিমাণ তেলের দরকার, এই পরিমাণ তেল আমার বাসায় নাই, মনে হয় গোস্ত বোনা হবে না, গোস্ত এইভাবে খাওয়া লাগবে, তোমাদেরকে পুড়ে খাওয়ায় দেই। মেয়েটা ডাক দিয়ে কয়, না, আমার গোস্ত বোনা ছাড়া খাবই না, খাবই না। মেয়েটা যখন জিদ ধরল, মা ডাক দিয়ে কয়, মারে, তাইলে আমি এখন এই তেল পাবো কোথায়? তেল কেনার মতন তো অর্থ করি আমার কাছে নেই। মেয়েটা ডাক দিয়ে কয়, মা, আল্লাহ পাক না শিক্ষা দিয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত যদি আল্লাহর জন্যই করি, তাইলে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইব। ওগো মা, ওই আল্লাহ তো উপায়ন্তর বের করে দিয়েছে কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ পাক বলে দিয়েছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জে হাসানার বিধান কোরআনে আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? বাজার নাম ফুটানোর জন্য লক্ষ লক্ষ দান করার চাইতে একজন মানুষকে শরীয়তের বিধিবিধান মাইনা কর্জে হাসানা দেওয়া তার চাইতে বেশি সওয়াব। নাম ফুটানোর জন্য দান করে 1,50,000 2 লাখ, কিন্তু তার পাশের বাড়িতে তার নিয়ারেস্ট পার্সন, আত্মীয় অনাত্মীয় না খেয়ে মারা যাচ্ছে। কথা কয় না? আছেন এই ধরনের? রাগ করতেছে? আমি কি দোয়া করে দেব ভাইয়া? বাবা দোয়া করে দেব? একটু হা না বলতে হবে, জোরে আবার একবার বলেন আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে কয়, মা, পাশের বাড়ি থেকে আপনি তেল হাওলাত নেন, হাওলাতের বিধানে তো আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছে। মহিলাটা ডাক দিয়ে কয়, মা, তোর বুদ্ধিটা চমৎকার, ঠিক আছে, আমি পাশের বাড়ি থেকে তেল হাওলাত নেব। এবার পাশের বাড়িতে চলে গেছে মহিলা। খুব খেয়াল করবেন বাবা, পাশের বাড়িতে যে মহিলা দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাজান বাড়িওয়ালাকে সালাম দিয়ে শুধুমাত্র বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। বাজান রে, আল্লাহর জন্য হাওলাত চাইতেছে, কর্দে হাসানা চাইতেছে। বাড়িওয়ালি আবার এই তেল নেনেওয়ালা ব্যক্তিকে চিনেন, এই মহিলার স্বামী নাই। বাড়িওয়ালি আবার এইটা জানি। এই বাড়িওয়ালি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার জানা মতে মহিলা গরিব মানুষ, মহিলার স্বামী নাই, এই মহিলারে তেল হাওলাত দিলে এ আবার ফেরত দিবে কেমনে? যাকে মহিলার আমি তেল হাওলাত দিলাম না, আমি মহিলাকে তেল সাহায্য করব, মহিলাকে আমি হাওলাত দেব না, আমি মহিলাকে তেল দান করব। এবার বাজান রে, তেল নেনেওয়ালা ওই বিধবা নারী, উনি বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আর বাড়িওয়ালি ঘরের ভিতর থেকে বলতেছে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তেল নিবেন